সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাসটা কিন্তু হচ্ছে ম্যাথের উপর, এইচএসসি ফার্স্ট ইয়ারের ম্যাথের চ্যাপ্টার 9.4 এর উপর। এবং শোনো, যেহেতু এটা বিজয়ের মাস, আমরা ক্লাস শুরু করার আগে আমাদের বাংলাদেশ সম্পর্কে সামান্য কিছু কথা একটু জেনে নেই। আমাদের বাংলাদেশের প্রধান প্রধান দিবসগুলো আসলে কখন। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 18 তারিখ। তো দেখো, মাত্র কয়েকদিন আগে কিন্তু আমাদের বিজয় দিবসটা গেল, এবং বাংলাদেশের পার্টিকুলার কিছু ডে আছে, যে ডে গুলা কিন্তু আমরা খুব ভালোভাবে উদযাপন করি, যে ডে গুলোতে সরকারি ছুটি থাকে। একটু দেখে নাও, যেমন আমাদের দিবসগুলোর মধ্যে 16ই ডিসেম্বর কিন্তু হচ্ছে মহান বিজয় দিবস, যেটা আমরা কয়েকদিন আগে উদযাপন করলাম। ঠিক আছে, এরপর 26শে মার্চ, 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। ওকে, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, বা এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবং ফাইনালি 15ই আগস্ট, যেটা হচ্ছে জাতীয় শোক দিবস। তো দেখো, তোমাদের হয়তো কোশ্চেন জাগতে পারে, কেন আমরা ম্যাথ ক্লাস দিবস দিয়ে শুরু করলাম। রিসেন্টলি দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষাতে, ইনফ্যাক্ট আমাদের যে নতুন প্রজন্ম, তাদেরকে বিভিন্ন দিবস সম্পর্কে জিজ্ঞেস করে তারা কিন্তু উল্টাপাল্টা অ্যান্সার দেয়। দেখা যায় যে আমরা জিজ্ঞেস করলাম যে বাংলাদেশের স্বাধীনতা দিবসটা কবে, সে বলে হচ্ছে 16ই ডিসেম্বর। তো দেখো, এইরকম ভুলভ্রান্তি যেন না থাকে, সেজন্য কিন্তু আমরা ফার্স্টে আজকে এই জিনিসগুলো একটু জেনে নিলাম। আর তোমাদেরকে ম্যাথের ছলে একটা কথা বলতে চাই। দেখো, আমাদের বাংলাদেশ কিন্তু বিজয় অর্জন করে কবে? 16ই ডিসেম্বরে। কিন্তু এখানে একটা কথা একটু জানা দরকার, বাংলাদেশের জন্মদিন কবে। এই কোয়েশ্চেনটা বেশ কয়েক জায়গাতে আমি ফেস করলাম, এবং দেখলাম ওখানে অনেক মানুষ ভুল অ্যান্সার দেয়। বাংলাদেশের জন্মদিন কিন্তু 16ই ডিসেম্বর না, 26শে মার্চ। 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের জন্মদিন। ওকে, তো খেয়াল রাখবা, কারো যেন কোনো প্রকার কনফিউশন না থাকে যে বাংলাদেশের জন্মদিন কবে, সেটা কিন্তু আসলে 26শে মার্চ। ওকে, আচ্ছা। তো দেখো, আমরা করব আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস, এবং অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস, যেটা প্রথম পার্টটা কিন্তু আমরা 9.3 আগের দিন করে আসলাম। আজকে আমরা কোনটা করব? 9.4। 9.4-এ মোট 3টি পার্ট আছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। এবং আজকে আমরা 9.4-এর প্রথম ভাগ করব। তো ক্লাসটা শুরু করতেছি আমরা। সেই ফাঁকে বন্ধুরা, তোমরা একটা কাজ করো, তোমরা কমেন্ট সেকশনে তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করো, অথবা যে কোনো ভাবে পারো আমাদের ক্লাসটাকে প্রমোট করো, শেয়ার করো। সবাই মিলে একসাথে আমরা আজকে ক্লাস করব। আজকে আমাদের বিজয় দিবস, অর্থাৎ 16 ডিসেম্বরের পর প্রথম ক্লাস। প্রথম পার্টি আমরা আমাদের বাংলাদেশে কিছু উল্লেখযোগ্য দিন সম্পর্কে জেনে নিলাম। এবং দেখো, সবার উপরে কিন্তু বাংলাদেশের পতাকা আঁকা আছে। ঠিক আছে, বাংলাদেশের পতাকার নকশাকারকে, বাংলাদেশের পতাকার কে নকশা করেছেন, সেই জিনিসটা তোমরা যারা জানো আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে পারো। আমরা একটু দেখতে চাই কয়জন বন্ধু জানে বাংলাদেশের পতাকার নকশা কে করেছেন। এবং সেই সুযোগে আমরা বোর্ডটা মুছে আস্তে আস্তে আমাদের ক্লাসটা শুরু করতেছি। ওকে, অলরেডি অনেক বন্ধু ক্লাসে জয়েন করছে। মুহাম্মদ হাসান, তানভীর রোমান, সুমা, আনোয়ার, সাগর, আনিকা তাবাসসুম, সারওয়ার, রিয়া, হৃদয়, সুলতানা, শাকিল, সাফায়েত, এহসান, অনেক বন্ধু অলরেডি এখানে চলে এসছে। থ্যাংক ইউ তোমাদেরকে। যারা অলরেডি ক্লাসে চলে আসছো, তোমরা কিন্তু ক্লাসটাকে এখন থেকেই প্রমোট করো। আচ্ছা, তো বাংলাদেশের পতাকা, এই পতাকা বাদে বাকি টোটাল পার্টটা আমি এখনই মুছে দিচ্ছি। আচ্ছা, তো দেখো বন্ধুরা, এখানে তো দেখো, আমরা ওয়েট করতেছি তোমাদের জন্য যে কারা কারা অ্যান্সার করতে পারো যে বাংলাদেশের পতাকার নকশা কে করেছেন। হ্যাঁ, অনেক বন্ধু। প্রথমেই সিমি সিমি অ্যান্সার করেছে কামরুল হাসান। নওশিন প্রিয়তি, সে অ্যান্সার করেছে কামরুল হাসান। ফারিয়া, মনজুরুল ইসলাম, কামরুল হাসান। আচ্ছা, হ্যাঁ, তোমাদের অ্যান্সারটি অ্যাবসলিউটলি ঠিক আছে। বাংলাদেশের পতাকার নকশা করেছেন শিল্পী কামরুল হাসান, এবং এই পতাকার মধ্যে অনুপাতটা কত? 10:6। বাংলাদেশের পতাকার অনুপাত কিন্তু হচ্ছে 10:6। আচ্ছা, তো যেহেতু বিজয় দিবস দিয়ে শুরু করলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল 1971-এ, 1971 সালে। তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং কথা কিন্তু বলি, একটু ভালো করলে দেখতে পাবা।
19 এবং 71 এই দুইটাই কিন্তু প্রাইম নাম্বার, ঠিক আছে, দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো আমরা এমন একটা সালে বিজয় অর্জন করেছি যেই সালে দুইটা পার্টি কিন্তু মৌলিক সংখ্যা, 19 একটা মৌলিক সংখ্যা এবং 71ও কিন্তু আরেকটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে সেই সম্পর্কে একটা কথা তোমাদেরকে একটু জানিয়ে নেই। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না সেটাই কিন্তু মৌলিক সংখ্যা। ওকে, আচ্ছা এবার তোমাদের জন্য ছোট্ট একটা কোয়েশ্চেন ক্লাস শুরু করার পূর্বে, সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যাটি কত? তোমাদের জন্য যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা কত? দেখি কয়জন বন্ধু অ্যান্সারটি সঠিকভাবে দিতে পারে। সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা কত আমরা একটু দেখতে চাচ্ছি। ওকে, আচ্ছা বাংলাদেশ, আচ্ছা সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা কত? আমরা আবার একটু বলি, মৌলিক সংখ্যা বেসিক্যালি আসলে কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। দেখি কয়জন বন্ধু পারে। অলরেডি অনেক বন্ধু অ্যান্সার করা শুরু করে ফেলছে। হ্যাঁ দেখি 71। আচ্ছা যাই হোক, দেখা যাক। তো আমরা আমাদের ক্লাসের পরের পার্টটাতে চলে যাচ্ছি, একটু খেয়াল করো এখানে 9.4। তো 9.4 যখন আমরা শুরু করব এই পার্টটায়, এই 9.4 এ টোটাল 3টা পার্ট আছে এবং এটার জন্য আমাদের লাস্ট ক্লাসের যে সূত্রগুলো ছিল সেই সূত্রের বাইরে আরেকটা এক্সট্রা সূত্র লাগবে। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে, যারা আমরা ক্লাসটা অলরেডি করা শুরু করে ফেলেছি আমরা একটা খাতা কলম নিয়ে কিন্তু বসে যেতে পারি, কারণ কি অঙ্কগুলা কিন্তু খাতায় টুকে নিতে হবে। এবং অবশ্যই ক্লাসের মাঝখানে আমি যে অঙ্কগুলো আমরা শেয়ার করব ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে, আমি একটা অঙ্ক করাবো, তোমরা নিজের একটা অঙ্ক করবা, সেই ম্যাথটার অ্যান্সার কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবা। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে লিখবা। আমরা কিন্তু পরবর্তীতে 10 মিনিট স্কুলের টিম এবং ইনস্ট্রাক্টর যারা আছেন তারা কিন্তু তোমাদের কাছে রিচ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা তো দেখা যাচ্ছে হ্যাঁ অনেক বন্ধু হ্যাঁ লিখে ফেলেছে 2। আমি দেখতে পাচ্ছি 2 এর বিশাল বাহার, সুমা, এরপর হচ্ছে শুভ্র, এরপরে হচ্ছে রাকিন, মোল্লা, মেহরাব, রকিবুল ইসলাম, অনেক বন্ধু যারা আসছে সবাই কিন্তু অ্যান্সার করেছে যে সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা আসলে কত? সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা 2। সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা কত? 2। খেয়াল রাখবা। এবং শুধু মৌলিক সংখ্যা 2 না, 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যা মৌলিক। দুইটা জিনিস মনে রাখা লাগবে, সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটি কিনা মৌলিক। আমি আশা রাখি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে এবার এখন থেকে শুরু করতেছি আমাদের আজকের ক্লাস, যেটা কিনা 9.4 এর উপর। সবাই খাতা কলম নিয়ে রেডি তো? আসো শুরু করি। ওকে, তো 9.4 এর প্রথম পার্টটা আমরা জানিয়ে করব, একটু খেয়াল করো। প্রথমে আমরা গত দিনের সূত্রগুলা একটু মনে করার চেষ্টা করি। আমরা কিন্তু গতদিন অনেকগুলো সূত্র বোর্ডে লিখে দিছিলাম, সেই সূত্রের লিস্টটা তোমরা কিন্তু খাতার পাশে রেখো তোমাদের নিজেদের সুবিধার জন্য। এবং আজকের ক্লাসে আমরা আর একটা মাত্র এক্সট্রা সূত্র শিখবো। কয়টা সূত্র? একটা এক্সট্রা সূত্র, একটু লিখে নাও সবাই। এক্সট্রা যে সূত্রটা আজকে আমরা শিখবো সেটা হচ্ছে বাংলা একটা লাইন, যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করব। দেখো সিম্পল একটা সূত্র, যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করব। একটু সবাই খাতা একটু লিখে নাও জিনিসটা, যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এবং সেই সুযোগে আমি কিন্তু অঙ্কটাকে তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে সূত্রটার প্রয়োগ দেখাই, কি করলে কোন কনসেপ্ট থেকে এই সূত্রটা আসে এবং এটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা লাগে।
ওকে। আচ্ছা, সেই সুযোগে অনেক বন্ধু যারা অলরেডি জয়েন করে ফেলছো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু আবার আমাদের লাইভ ক্লাসটাকে শেয়ার করো এবং প্রমোট করো তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করার মাধ্যমে, জানাও যে না, এখানে আমরা ক্লাস করতেছি কিসের উপর বলো, ডিফারেন্সিয়েশন 9.4 এর উপর। ওকে। আচ্ছা, চলে আসি আমাদের আজকের ক্লাসে। দেখো, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, আমরা একটা ম্যাথ করব, যে ম্যাথটা হচ্ছে সে sin 2x। বন্ধুরা একটু একটা জিনিস খেয়াল করো, sin 2x এর একটা ম্যাথ আমরা করব এখন। তো দেখো, লাস্টের দিন যখন আমরা শিখছিলাম, আমরা কিন্তু একটা সূত্র শিখছিলাম এইরকম, ddx অফ sin x ইকুয়াল টু হচ্ছে cos x। এখানে ddx কি ছিল? ddx কিন্তু ছিল হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়েশন করার জন্য যে অপারেটর ইউজ করা লাগে সেটা ছিল কিন্তু ddx। ddx অফ sin x কে করলে আমরা অ্যান্সার কি পেতাম? cos x। এবার দেখো, এই অঙ্কের মধ্যে আমার মেইন সূত্র হচ্ছে sin x এর, এখানে কি আছে? sin 2x। তো দেখো এখানে কোন জায়গাতে ডিফারেন্সটা আছে, এখানে sin x, এখানে হচ্ছে sin 2x। এখানে x এর জায়গাতে এখানে কত রয়ে গিয়েছে? 2x। বন্ধুরা দেখো, এখানে কিন্তু 2x আছে। তো দেখো আমরা অঙ্কটা কিভাবে করি আরেকবার একটু বোঝার চেষ্টা করো। ফার্স্টে অবশ্যই ধরি y ইকুয়াল টু sin 2x, অতএব dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু ddx অফ sin 2x। অর্থাৎ কি, আমরা নরমালি যেভাবে লিখি, যে কোনো টার্মকে যাকে ডিফারেন্সিয়েট করা লাগবে তোমার কাজ হচ্ছে তাকে কি ধরে নিতে হয়? y ধরে নিতে হয়, এবং এরপর dy বাই dx যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি তার সাপেক্ষে এইভাবে লিখতে হয়। এবং খেয়াল করো, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, sin 2x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? cos 2x। বন্ধুরা একটু ভালো করে বুঝো, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, sin 2x কে করলে cos 2x হবে। কিন্তু এখানে কি সমস্যা একটু খেয়াল করো, যার যেখানে স্থান, যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে, একটু ভালো করে খেয়াল করো, অন্য কেউ, এখানে x ছিল, x এর জায়গাতে এখানে কত আছে বলো? 2x আছে। সুতরাং থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এর সাথে গুণাকারে থাকবে হচ্ছে আবার 2x। আমি আবারও বলি, আমাদের মেইন সূত্রটা কিন্তু sin x এর, কিন্তু এখানে রয়ে গিয়েছে sin 2x, অর্থাৎ x এর জায়গাতে 2x আছে। এ কারণে এই 2x কে কিন্তু আমাদেরকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। জিনিসটা কিন্তু কোনো অংশে কঠিন না, জাস্ট একটু বুঝার বিষয়, একটু অ্যাপ্লাই করার বিষয়। এবং দেখো, এই 2x কে ডিফারেন্সিয়েট করলে cos 2x ইনটু এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2, তাহলে 2 cos 2x। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বন্ধুরা একটু খেয়াল করো, মেইন সূত্রটা কি ছিল আমাদের, একটু দেখো, এখানে যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। এবং ব্যাপারটা কিন্তু মোটেও কঠিন কিছু না, এখানে ছিল sin 2x, অর্থাৎ কি, মেইন সূত্র ছিল sin x এর, x এর জায়গাতে এখানে ছিল কত বলো? 2x। এবং দেখো 2x থাকার কারণে এই 2x এ কিন্তু আমার আবার ডিফারেন্সিয়েট করা লাগতেছে, এবং ফাইনালি আমি 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 পাচ্ছি, এবং অ্যান্সার হচ্ছে 2 cos 2x। ওকে। আচ্ছা দেখি, হ্যাঁ অনেক বন্ধু অলরেডি চলে এসেছে আমাদের সাথে, চন্দ্রবিন্দু, রকিব, রিজবি, রক্তিম বিল্লা, জাওয়াদ চৌধুরী, 2 cos 2x। হ্যাঁ জাওয়াদ, থ্যাংক ইউ তোমাকে অ্যান্সার করার জন্য। আয়মান, হ্যাঁ আয়মানও চলে আসছে, থ্যাংক ইউ আয়মান ক্লাসে আসার জন্য। আচ্ছা রিয়াদ, রিজবি, নিসায়েদ, আচ্ছা আচ্ছা অনেক বন্ধু অলরেডি ক্লাসে জয়েন করছে। আচ্ছা, যেসব বন্ধুরা অলরেডি ক্লাসে চলে আসছো তোমাদেরকে আরেকবার একটা রিকোয়েস্ট, এবং সেই পুরনো রিকোয়েস্ট নতুন করে, যে আমাদের ক্লাসটাকে আরেকটা বার শেয়ার করো, প্রমোট করো। এবং তোমাদের জন্য আরেকটা কথা, আমাদের কিন্তু 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসের পাশাপাশি অন্যান্য জিনিসগুলোও কিন্তু আমরা এখানে অ্যারেঞ্জ করতেছি। সেই জিনিসগুলো কি আসলে, স্মার্ট বুক আছে, আমাদের ব্লগ আছে, এরপর কি আরো অনেক ধরনের কন্টেন্ট আছে। এবং খেয়াল করো ভাইয়া, এই সব ধরনের কন্টেন্ট কিন্তু তোমরা আমাদের www.10minuteschool.com এর ওয়েবসাইট থেকে পেতে পারো, ঠিক আছে? এবং আমাদের এই যে লাইভ ক্লাসগুলা সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে পেতে পারো। ওখানে রিসোর্সে গিয়ে লাইভ ক্লাসে জাস্ট ক্লিক করবা এবং দেখবা সাবজেক্ট অনুসারে প্রত্যেকটা টপিকস লেখা থাকে, যেই বিষয়ে লাইভ ক্লাস করতে চাও সেখানে চলে গেলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো আসো আমরা আরেকটু দেখি এই সূত্রটা। আমাদের টোটাল 9.4 কিন্তু জাস্ট এই একটা সূত্রের উপর, এবং দেখবা আমরা আস্তে আস্তে অঙ্কগুলা সহজ থেকে আস্তে আস্তে ক্রিটিক্যাল অঙ্কগুলা করব। ওকে। আচ্ছা, যদি কারো কোনো বন্ধুর
কোনো অঙ্ক বুঝতে কোনো জায়গাতে প্রবলেম হয় কাইন্ড জাস্ট তোমরা কমেন্ট সেকশনে লিখে ফেলো, এবং দেখবা আমরা ইনশাআল্লাহ পরবর্তী তোমাদের কাছে রিচ করার চেষ্টা করব, এবং তোমাদের কমেন্ট গুলোকে দেখবো আমি, আমাদের 10 মিনিট স্কুলের যে টিম আছে সব মেম্বাররা। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। ওকে, আচ্ছা বন্ধু, এবার আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটাও এই সিম্পল সূত্রের সাহায্যে আসলে একটু চেঞ্জ করে দেখবা তোমরা। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে আমাদের এবারের অঙ্কটা হচ্ছে সে ই টু দি পাওয়ার 2x। ওকে, ই টু দি পাওয়ার 2x। একটু দেখো ই টু দি পাওয়ার 2x এর এই অঙ্কটা আমরা এবার করতে চাচ্ছি। একটু খেয়াল করো বন্ধুরা, যদি আমরা এটাকে সূত্রের সাহায্যে নিতে চাই, আমাদের মেইন সূত্রটা কিন্তু অনেকটা এইরকম, ddx অফ ই টু দি পাওয়ার x। ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু ই টু দি পাওয়ার x ই হয়, কিন্তু দেখো এখানে x এর জায়গাতে কত আছে বলো, 2x আছে। তাহলে এই পার্টটা আমরা আসলে কিভাবে করব বলো, এখানে 2x কে আরেকবার কি করা লাগবে বলো, ডিফারেন্সিয়েট করা লাগবে। একটু খেয়াল করো, এখানে আমরা কি লিখবো বলো, যে ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x, অতএব dy divided by dx equal to ddx of e to the power 2x। দেখো বন্ধুরা, e to the power x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু e to the power x হয়, তার মানে কি e to the power 2x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু e to the power 2x ই হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে x ছিল, আমার এখানে আছে কত, 2x। তার মানে কি এর সাথে গুণাকারে এই 2x কে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে, এবং 2x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে বলো, 2 আসে। তো আমরা এর সাথে পাশে লিখে ফেলবো 2 ই টু দি পাওয়ার 2x। ওকে, তো দেখো এটা ছিল এই সূত্রটা বোঝানোর জন্য একটা খুবই সহজ বেসিক একটা পার্ট, এবং আমি আশা রাখতেছি যেসব বন্ধুরা আমাদের সাথে আছো তাদের এই জিনিসগুলো বুঝতে কোনো প্রকার প্রবলেমই হচ্ছে না, এবং বলে আমাদেরকে লিখো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরেকবার বোঝানোর জন্য। ওকে, আরেকবার বলি তোমাদের জন্য, আমাদের সূত্রটা কি, যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। বলো, আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সূত্রগুলা কিন্তু আমরা লাস্ট ক্লাসে শিখে ফেলছিলাম, আজকে সূত্রগুলার কি দেখতেছি, অ্যাপ্লিকেশন দেখতেছি, এবং সাথে এই একটা এক্সট্রা নতুন সূত্র যেটার সাহায্যে দেখবা আমরা আজকে ক্লাসে অনেকগুলো অঙ্ক করব। মাত্র শুরু, প্রথমে আমরা দেখলাম sin 2x, এরপর দেখলাম ই টু দি পাওয়ার 2x। আশা রাখি কোনো প্রকার প্রবলেমই তোমাদের হচ্ছে না, হলে অবশ্যই লিখে জানাও। এবং আসো এর মাধ্যমে আমরা আমাদের পরের অঙ্কে চলে যাই, দেখি পরের অঙ্কটা কি বলছে। আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস একটু বলি, আমরা কিন্তু আমাদের এই 9.4 বা যে ম্যাথ ক্লাসগুলো আমরা লাইভে নিচ্ছি সবগুলা করার জন্য একজন পার্টিকুলার স্যারের বই ফলো করি, এসইউ আহমেদ স্যারের বই। তুমি যে কোনো বই ফলো করতে পারো, বাজারে অনেকগুলা বই আছে ম্যাথের, কেতাব স্যারের বই আছে, এসইউ আহমেদ স্যারের বই আছে, তো তুমি যে কোনো বই ফলো করতে পারো, সব বইয়ে এই সেম ম্যাথই আছে, হয়তো আগে হয়তো পরে, বাট ম্যাথ গুলো কিন্তু সব জায়গাতে আছে, এবং তুমি যে কোনো বই ফলো করতে পারো। আমরা আমাদের ক্লাসের জন্য নরমালি এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করি, ঠিক আছে? তো দেখো কোনো ব্যাপার না, এটা যে কোনো বই আসলে পড়া যেতে পারে, এটা তোমাদের জন্য আসলে ইজি একটা বিষয় হবে। আচ্ছা, তো চলে যাচ্ছি আমরা এখন বইয়ের অঙ্ক আস্তে আস্তে করা শুরু করি। আচ্ছা, তো দেখো বইয়ের যে অঙ্কটা আমরা প্রথমে করব সেটা হচ্ছে 3x minus 5 whole to the power 4। দেখো বন্ধু, 3x minus 5 whole to the power কত বলো, 4। তো দেখো এই অঙ্কটা যখন আমরা করব তার আগে তোমাদেরকে একটু খেয়াল করো, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার জন্য একটা এক্সট্রা সূত্র এই পাশে লিখে দেই। এই জিনিসগুলা তোমরাও কিন্তু খাতায় সেম ভাবে লিখবা, তাহলে কি হবে, ক্লাস শেষে তোমাদের নিজেরা যখন বুঝতে যাবা তোমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হয় ব্যাপারটা। ওকে, আচ্ছা, তো দেখো অঙ্কটা শুরু করব সবসময় আমরা নরমালি, যে ধরি y ইকুয়াল টু 3x minus 5 whole to the power 4। ওকে, অতএব dy divided by dx equal to, আমরা কি লিখবো বলো, ddx of 3x minus 5 whole to the power 4। বন্ধুরা একটু খেয়াল করো, y equal to এটা ধরলাম, সূত্র অনুসারে কিন্তু এখানে আমরা এখানে জাস্ট
অপারেটরের সাথে লিখে বসিয়ে দিলাম। এই পার্টটা কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল ডিফারেন্সিয়েশনের অঙ্কের জন্য কমন, এবং সব জায়গায় কিন্তু আমরা একই কাজ করি, y ইকুয়াল টু টার্মটা ধরে নিই এবং এরপর dy বাই dx লিখে টার্মটাকে কিন্তু এখানে বসিয়ে দেই। এই পার্টটা কিন্তু নতুন কোনো পার্ট না, আমরা ইন্টিগ্রেশনের ফ্রম দা কি স্টার্ট থেকে এই জিনিসটা কিন্তু একইভাবে করে আসছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের সূত্রটা আসলে কি ছিল, ঠিক আছে। সূত্রটা ছিল g dx of x to the power n, এটাকে ডিফারেন্সিয়েট করলে n x to the power n minus 1। বন্ধুরা খেয়াল করো, মেইন সূত্রটা কিন্তু এটা ছিল, পাওয়ার আকারে যা থাকতো পাওয়ারটা সামনে আসতো, পাওয়ার থেকে এক বিয়োগ হতো, এটা ছিল না? হ্যাঁ, এটাই কিন্তু ছিল x to the power n, n x to the power n minus 1। দেখো সূত্রটা কিন্তু এই রকম ছিল। এবার খেয়াল করো এবার কি হয়। আচ্ছা দেখো বন্ধুরা, 3x minus 5 হোল টু দি পাওয়ার কত বলো? 4। বন্ধুরা খেয়াল করো, এখানে পাওয়ার ছিল n, এখানে পাওয়ার কত বলো? এখানে পাওয়ার হচ্ছে 4। আচ্ছা, তাহলে এখানে পাওয়ার যদি 4 হয়, 4 সামনে আসবে, পাওয়ার 4টা সামনে আসবে, এবং দেখো পাওয়ার থেকে এক বিয়োগ হয়। ওকে, তাহলে এখানে কত হবে? 3x minus 5 হোল টু দি পাওয়ার 4 minus 1। একটু খেয়াল করো, পাওয়ার সামনে আসলো, পাওয়ার ছিল 4, 4 সামনে আসলো, 4 থেকে এক বিয়োগ হলো, এবং সাথে ddx অফ, খেয়াল করো বন্ধুরা এই টার্মটা হচ্ছে বোঝার বিষয়। একটু দেখো এখানে আমাদের এখানে ছিল x, এখানে x এর জায়গাতে কত আছে? 3x minus 5। দেখো বন্ধুরা এখানে x টু দি পাওয়ার n, এখানে 3x minus 5 হোল টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে x এর জায়গাতে আছে 3x minus 5, তার মানে কি এই 3x minus 5 কে আমার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। আমরা কি বুঝতে পারতেছি? খেয়াল করো, মেইন সূত্রটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র। x টু দি পাওয়ার n থাকলে তখন আমরা কি করি? পাওয়ার সামনে আনি, পাওয়ার থেকে এক বিয়োগ হয়। এখানে পাওয়ার কত বলো? পাওয়ারটা হচ্ছে এখানে 4, তাহলে 4 সামনে আসলো, 4 থেকে এক বিয়োগ হলো, এবং এখানে x এর জায়গাতে আছে 3x minus 5। তো এইটাকে কিন্তু আমাদের আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। একটু খেয়াল করো, এখানে 4, এখানে লিখবো 3x minus 5, এবং 3x minus 5 কে ডিফারেন্সিয়েট করলে আসবে একটা এক্সট্রা 3, এবং খেয়াল করো ফাইনালি 4 into 3, এটা হচ্ছে সরি এখানে কিউব, তাহলে এখানে হবে 3 4 12, 3x minus 5 হোল টু দি পাওয়ার 3। দেখো বন্ধুরা অঙ্কটা কিন্তু মোটেও কঠিন ছিল না। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে আবার একটু রিকোয়েস্ট করতেছি, দেখো পুরো ম্যাথটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, আচ্ছা দেখো সেটা কি ছিল? এখানে 3x minus 5 হোল টু দি পাওয়ার কি বলো? 4। ওকে, আচ্ছা 3x minus 5 হোল টু দি পাওয়ার 4 থাকলে আমাদের সূত্রটা কি হয়? এরকম থাকলে x টু দি পাওয়ার n যখন থাকে, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে কত বিয়োগ হয় বলো? এক বিয়োগ হয়। পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যায়। তো এখানে 3x minus 5 হোল টু দি পাওয়ার 4 কি হবে? 4 সামনে আসলো, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে গেল, কত হলো? 4 minus 1। এবং পরবর্তীতে এই 3x minus 5 কে কিন্তু আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে। কারণটা কি? যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে আবার ডিফারেন্সিয়েট করা লাগে। এবং দেখো ওকে আবার ডিফারেন্সিয়েট করলে একটা 3 আসে, 4 into 3, 3 4 12, 12 3x minus 5 হোল কিউব। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। কোনো বন্ধুর যদি প্রবলেম থাকে তুমি কিন্তু জিজ্ঞেস করতে পারো। ওকে, আচ্ছা তো তোমাদের জন্য একটা ম্যাথ এখন একটু ক্লাস ওয়ার্ক, তোমাদের যে ক্লাস ওয়ার্কটা এখন তোমরা করবা সেটাও কঠিন কিছু না, সেটা একটা সহজ অঙ্ক। সেটা হচ্ছে সে কি লেখা যায়, ধরো 1/√2x plus 1, ঠিক আছে। তো তোমাদের ক্লাস ওয়ার্কটা হচ্ছে এই ম্যাথটা 1/√2x plus 1। দেখি কয়জন বন্ধু এই অঙ্কটার সঠিক অ্যান্সার দিতে পারে। তো খাতা কলম নিয়ে তোমরা সবাই কিন্তু এখন বসে যাও। ওকে, আচ্ছা ঠিক আছে। এই অঙ্কটা 1/√2x plus 1, ঠিক আছে। আমি একটু হেল্প করি, কোনো কিছুর পাওয়ার রুট মানে কি? আসলে কোনো কিছুর পাওয়ার, কোনো কিছুর উপরে রুট থাকা মানে হচ্ছে তার পাওয়ার হচ্ছে হাফ। ওকে, কোনো কিছুর উপরে রুট থাকা মানে তার পাওয়ার কিন্তু আসলে হাফ। ওকে, তো তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করো, দেখি কয়জন বন্ধু এই অঙ্কটার সঠিক অ্যান্সার দিতে পারে। ওকে, যাক, তো সেই সুযোগে আমি আমার বন্ধুদের কমেন্ট গুলো একটু পড়ে নেই, যে কয়জন বন্ধু দেখি কমেন্টে কি লিখলো। আচ্ছা, তো দেখো
অনেকগুলো বন্ধু অলমোস্ট প্রায় অনেক বন্ধু ক্লাস করতেছে। এর মধ্যে হ্যাঁ ভাইয়া অন্তরীকরণের সবগুলো সূত্র লিখে দিলে ভালো হতো। রাশেদ, রাশেদ বন্ধু, আমরা অন্তরীকরণের সবগুলো সূত্র আমাদের ক্লাসের লাস্ট ক্লাসে বোর্ডে লিখে দিয়েছিলাম, তোমরা সেই ক্লাসটি করলে কিন্তু অবশ্যই সূত্রগুলো পেতা। অথবা তোমরা একটা কাজ করতে পারো, আমাদের আজকের এই লাইভ ক্লাসটি শেষে আমি এই সূত্রগুলো আবার আমাদের 10 মিনিট স্কুলের লাইভ গ্রুপে দিয়ে দিব, এবং দেখবা সেগুলা ইউজ করলে তোমাদের কাছে অঙ্কগুলা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। অথবা তোমরা কিন্তু সবগুলো সূত্র বই থেকেও পেতে পারো, ঠিক আছে? আর তোমাদের যারা আজকে মাত্র নতুন ক্লাস করা শুরু করলা, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কে আমরা যে সূত্রগুলো অ্যাপ্লাই করতেছি সেগুলো কিন্তু বোর্ডে লিখে লিখে যাব। তাহলে কি হবে, তোমাদের জন্য অঙ্কগুলা বোঝা অনেক বেশি ইজিয়ার হবে। ওকে, আচ্ছা দেখি কয়জন বন্ধু আছে এখানে। হ্যাঁ ভাইয়া ভালো লাগছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক বন্ধু অলরেডি অ্যান্সার করা শুরু করে ফেলেছে, তো তাদের সাথে অ্যান্সার তো মিলাতে হবে। তো অ্যান্সার মেলানোর জন্য আমি একটা কাজ করি, অঙ্কটা করার চেষ্টা করি। ওকে, দেখি এরকম, তো ধরি ধরি y ইকুয়াল টু 1/2x প্লাস 1, এটার উপরে রুট। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে কিন্তু এইরকম লেখা যায় 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। অতএব dy বাই dx ইকুয়াল টু ddx অফ 2x প্লাস 1 মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ সামনে আসবে, 2x প্লাস 1 মাইনাস হাফ মাইনাস 1, এবং সাথে থাকবে ddx অফ 2x প্লাস 1। তাহলে মাইনাস হাফ 2x প্লাস 1, এটার সাথে হবে মাইনাস 3/2 ইন্টু এখানে আসবে 2, কাটাকাটি গেলে মাইনাস 2x প্লাস 1 মাইনাস 3/2। তো বন্ধুরা খেয়াল করো, এইটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, ঠিক আছে, মাইনাস 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 3/2। একটু দেখি, হ্যাঁ রিয়া, হ্যাঁ প্রথম প্রথম শুদ্ধ অ্যান্সার দিয়েছে একটা মেয়ে, তার নাম হচ্ছে সুবর্ণ হক রিয়া। এরপর গনি মিয়া। হ্যাঁ, অনেক বন্ধু অ্যান্সারটা সঠিকভাবে দিচ্ছে। তো যে সকল বন্ধু সঠিক অ্যান্সার দিয়েছো তোমাদের জন্য একটা থামস আপ, ঠিক আছে? আর যারা দিতে পারোনি, কোনো ব্যাপার না, কোনো কিছু না, আমরা মাত্র নতুন শেখা শুরু করতেছি, এবং শিখলে প্রথম প্রথম না পারাটাই আসলে স্বাভাবিক, ঠিক আছে? বাট তোমরা যে চেষ্টা করতেছো এবং অ্যান্সার গুলা কমেন্টে লিখতেছো, এটার জন্য কিন্তু সত্যি তোমাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস। আসো কিভাবে অঙ্কটা হলো আমরা একটু দেখে নিই। ওকে, দেখো 2x 1/√2x প্লাস 1। বন্ধুরা খেয়াল করো, কোনো কিছুর পাওয়ার রুট থাকা মানে কি বলো? কোনো কিছুর উপরে রুট থাকা মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে হাফ। এখন দেখো এটা 1 আকারে আছে, তো পাওয়ার উপরে গেলে হবে মাইনাস হাফ। ওকে, তো dy/dx লিখে আমরা কিন্তু সূত্রটাকে লিখে ফেললাম। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, পাওয়ার হচ্ছে এখানে মাইনাস হাফ। ওকে, তো পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে কত হলো বলো? 1 বিয়োগ হয়ে গেল, মাইনাস হাফ 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার কি হবে বলো? মাইনাস, এখানে যোগ বিয়োগ করলে মাইনাস 3/2। এবং খেয়াল করো সেই একই কথা, যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ। এখানে কিন্তু x টু দি পাওয়ার n হচ্ছে আমার মেইন সূত্র, বাট এখানে x এর জায়গাতে কে আছে? 2x প্লাস 1। ওকে, আবার আমার কি করা লাগবে বলো? ডিফারেন্সিয়েট করা লাগবে। 2x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো? 2 আসবে। তো দেখো এই 2 আর 2 যদি কাটাকাটি চলে যায়, আমার কিন্তু ফাইনাল অ্যান্সার চলে আসে। এবং দেখো এখন পর্যন্ত অঙ্কগুলা কিন্তু খুবই ইজি ছিল, জাস্ট এক স্টেপে আমরা কি করলাম বলো? ডিফারেন্সিয়েট করে ফেলছি। তো আসো আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র শেখা শুরু করি। ওকে, আচ্ছা তো দেখো এখন যে অঙ্কটা আমরা আসলে ক্লাসে দেখব সেটা আরেকটু ইন্টারেস্টিং, আরেকটু ভালো একটা ম্যাথ। ওকে, আচ্ছা দেখো এখন যে ম্যাথটা আমরা আসলে শিখতে চাচ্ছি, সেই ম্যাথটা হচ্ছে বইয়ের একটা ম্যাথ, তোমাদের একেবারে হুবহু বই থেকে করা বইয়ের একটা ম্যাথ। সেই ম্যাথটা হচ্ছে এই রকম, সেটা হচ্ছে √e⁻√x। খেয়াল করো, √e⁻ কি বলো? √x। আমরা এই ম্যাথটা এখন করি, একটু আসো দেখো। তো দেখো সূত্রটা কি হবে, যে ধরি y ইকুয়াল টু √e⁻√x। ওকে, তো কোনো কিছু পাওয়ার রুট থাকা মানে কি বলো? সেটার পাওয়ার, কোনো কিছুর উপরে যদি রুট থাকে এর মানে হচ্ছে তার পাওয়ার হচ্ছে কত বলো? 1/2, হাফ।
যেমন রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু। ওকে, আর পাওয়ারটা কি হবে? ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু। এবার আসো অঙ্কটা করি আমরা, যে অতএব dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু ddx অফ ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু। বন্ধুরা আমরা কিন্তু খানিকক্ষণ আগে একটা সূত্র করলাম, সেই সূত্রটা কি ছিল বলো দেখি আমাকে। সূত্রটা ছিল এরকম যে ddx অফ ই টু দি পাওয়ার এক্স কে করলে কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কত হবে? ই টু দি পাওয়ার যা আছে তাই, অর্থাৎ ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু কে করলে কিন্তু ই টু দি পাওয়ার রুট এক্স বাই টুই হবে। ঠিক আছে, বাট এখানে প্রবলেমটা কি? এখানে ছিল এক্স, এখানে এক্স এর জায়গাতে কত আছে? রুট এক্স বাই টু। অর্থাৎ আমাকে এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। কি করব আমরা? রুট এক্স বাই টু। খেয়াল করো বন্ধুরা, কি লিখবো? ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু, এবং খেয়াল করো রুট এক্স বাই টু সাথে হচ্ছে হাফ। প্রথমে হচ্ছে রুট এক্স বাই টু এর সাথে, দেখো এখানে রুট এক্স এর সাথে কিন্তু ওয়ান বাই টু গুণ আকারে আছে, আমি কিন্তু হাফটাকে আগে লিখে ফেললাম। এবং রুট এক্স কে করলে সূত্র কি? দেখো ddx অফ রুট এক্স, এটাকে করলে সূত্র হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স। তো দেখো প্রথমে আমরা এই ওয়ান বাই টু হাফটাকে সেপারেট করে লিখলাম, এবং রুট এক্স কে করলে সূত্র আসবে ওয়ান বাই টু রুট এক্স। তো ফাইনালি আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে সেই অ্যান্সারটা কিন্তু অনেকটা এইরকম। কিরকম? 2 দুগুণা 4 রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু। খেয়াল করো বন্ধুরা, এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু ডিভাইডেড বাই 4 রুট এক্স। যদি কারো কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা আসলে কোন জায়গাটা ধরতে পারতেছো না। এবং লেখার আগে আরেকবার অঙ্কটা সম্পর্কে আমি একটু বলে নেই যে কোথায় আসলে আমি কোন জিনিসটা অ্যাপ্লাই করলাম। ওকে, আচ্ছা দেখো একটু অঙ্কটা। ই টু দি পাওয়ার রুট এক্স, এটা হচ্ছে আমার মেইন ম্যাথ। ওকে, আচ্ছা, এবং আমরা কি করলাম খেয়াল করো, এখানে ই টু দি পাওয়ার রুট এক্স, কোনো কিছু পাওয়ার রুট থাকা মানে কি বলো? কোনো কিছুর উপরে রুট থাকা মানে তার পাওয়ার আসলে কত? ওয়ান বাই টু, হাফ। তাহলে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্সটা কিন্তু লেখা যায় ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু। ওকে, আচ্ছা, তো আমরা নর্মাল অপারেটরের সাহায্যে লিখে ফেললাম ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই এর মান। ওকে, আচ্ছা, এবার দেখো ই টু দি পাওয়ার এক্স, আমার ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর সূত্রের অ্যান্সার। ওকে, তো দেখো ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু কে করলে ই টু দি পাওয়ার রুট এক্স বাই টুই কিন্তু হবে, হবে না? এটাই হবে। এবং এখানে যেই জায়গাটায় কি আছে? অন্য কেউ আছে। ঠিক আছে, অন্য কেউ কোথায় আছে? এখানে এক্স এর জায়গাতে এখানে আছে রুট এক্স বাই টু। ওকে, এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু। এক্স এর জায়গাতে রুট এক্স বাই টু আছে, তার মানে কি এই রুট এক্স বাই টু কে আমার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। ঠিক আছে, তো দেখো রুট এক্স বাই টু কে ডিফারেন্সিয়েট করতে গেলে তখন নতুন পার্টটা কিভাবে আসে? এখানে ওয়ান বাই টু লিখে ফেললাম, এবং রুট এক্স এর সূত্র হচ্ছে ডিরেক্ট ওয়ান বাই টু রুট এক্স, এবং ফাইনালি জাস্ট গুণ করলাম। উপরে ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু, এবং নিচে কত বলো? নিচে হচ্ছে ফোর রুট এক্স। ঠিক আছে, তো এবার আবার একবার একটা পার্ট, সেটা হচ্ছে কমেন্ট গুলো পড়া, দেখি কোন বন্ধুরা কি কি লিখলো। হ্যাঁ, রাশেদ খান বুঝলাম, এবং সুমাইয়া আক্তার হ্যালো ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, অনেক বন্ধু জানতে চাচ্ছে হচ্ছে শর্টকাট সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, অনেক বন্ধু শর্টকাট সম্পর্কে জানতে চাচ্ছে। না ভাইয়া, ম্যাথের সব জিনিসের শর্টকাট আসলে হয় না। এই 9.4 এ শর্টকাট আছে, তো সেগুলা করার জন্য তোমাদের কিন্তু পুরোটা ক্লাস করা লাগবে। প্রথমে শর্টকাট দেখিয়ে ফেললে কিন্তু হবে না, আগে সূত্রগুলো আমরা খুব ভালো করে অ্যাপ্লাই করা শিখবো, এবং দেখবো এরপর নিজেরাই কিন্তু অনেক শর্টকাট বের করে ফেলা যাবে, এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই শর্টকাট গুলো সম্পর্কে জানবো। তো এখন আরেকটা রিকোয়েস্ট আরেকবার, সেটা হচ্ছে তোমরা কিন্তু আবার আমাদের ক্লাসগুলোকে শেয়ার করো, প্রমোট করে তোমার বন্ধুদের কাছে, তোমার ফ্রেন্ডস ফ্যামিলি এবং তোমার যে পাড়ার ক্লাসমেট আছে সবাইকে জানাও যে আমরা যে ক্লাসটা এখানে করতেছি 10 মিনিট স্কুলে, আমরা ম্যাথ ফার্স্ট পেপারে একটা লাইভ ক্লাস করতেছি 9.4 এর উপর। আবার একবার তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে আমাদের এই ক্লাসটিকে শেয়ার করো, এবং জানাও যে এখানে আসলে আমরা ম্যাথের উপর অনেক ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর কিছু জিনিস সহজভাবে শেখার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, তো দেখো আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে। আচ্ছা, খেয়াল করো এখানে
আমাদের পরের যে ম্যাথটা আমরা আসলে এখানে করব সেটাও আরেকটা বইয়ের ম্যাথ। এবং বন্ধুরা তোমরা মনে রাখবা, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু তোমাদের যেই ম্যাথগুলা দেখা যায় যে তোমাদের এইচএসসি পরীক্ষা বলো, কলেজ পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট বলো, ওগুলোতে বেশি আসে, সেই ম্যাথগুলো আমাদের 10 মিনিটস স্কুলের লাইভ ক্লাসে করে দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাতে কিন্তু কি হবে, এইখানে ম্যাথগুলো তোমরা যদি পরীক্ষার হলে পাও বা প্রশ্নপত্রে পেয়ে থাকো, তোমরা দেখবা একটা কিন্তু কড়া ম্যাথ যদি পরীক্ষার হলে পাশে, নিজের মনের মধ্যে কিন্তু একটা বাড়তি কনফিডেন্স থাকে, এবং সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 10 মিনিট স্কুল কি চেষ্টা করতেছে, আমরা সবসময় চেষ্টা করতেছি তোমাদেরকে আমাদের এই ম্যাথের যে টোটাল বেসিক গুলো বলো, বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাথ গুলো বলো, সেগুলো সম্পর্কে একটা সম্যক আইডিয়া দেওয়ার। তো তোমাদেরকে কিন্তু অবশ্যই নিজেদেরকেও চেষ্টা করতে হবে, এবং ক্লাসে খুব বেশি তোমাদের পার্টিসিপেশন প্রয়োজন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো ক্লাসে তোমাদের পার্টিসিপেশন আমাদের কাছে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে নিয়ে হচ্ছে আমাদের 10 মিনিট স্কুল, সুতরাং তোমরা সব সময় পার্টিসিপেট করবা, ইন্টারঅ্যাক্ট করবা, আমাদেরকে কমেন্ট সেকশনে লিখবা, শেয়ার করবা। এই জিনিসগুলো কিন্তু তোমাদের কাছে আমাদের চাওয়া, ঠিক আছে? আচ্ছা, তো আর কথা না বলে আমরা আমাদের পরের ম্যাথটা আসলে শুরু করতে পারি। ওকে, আচ্ছা দেখো, আমাদের পরের যে ম্যাথটা আমরা এখন করব সেটাও আরেকটা বইয়ের ম্যাথ। সেই ম্যাথটা হচ্ছে অনেকটা এইরকম, একটু দেখো বন্ধুরা। এই ম্যাথটা হচ্ছে অনেক বেশি বার আসা এক্স সাইন এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1 প্লাস কস এক্স। তোমরা বই খুললে সব বই দেখতে পাবা এরকম একটা ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কি বলো, কস এক্স। ওকে, এই অঙ্কটা করার আমি মিনিমাম 3টা কি 4টা ওয়ে জানি। তো আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে এই অঙ্কটা করার চেষ্টা করব। এক বন্ধু লিখতেছিল, ভাইয়া ইউভি সূত্র অ্যাপ্লাই করে দেখান। তো এই ম্যাথটা এমন একটা ম্যাথ যেটার মধ্যে ইউভি সূত্র অ্যাপ্লাই করা যায়, যেটার মধ্যে ইউ বাই ভি সূত্র অ্যাপ্লাই করা যায়। বন্ধুরা দেরি না করে আমরা অঙ্কটা শুরু করি। ওকে, দেখো তাহলে অঙ্কটা যখন আমরা শুরু করতে চাচ্ছি, ওকে, তো দেখো এখানে, আচ্ছা তো দেখো ধরি y ইকুয়াল টু এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স। ওকে, এক্স সাইন এক্স ডিভাইডেড বাই কি বলো, 1 প্লাস কস এক্স। ওকে, এবার যখন আমরা দেখব একটু খেয়াল করো এখানে কি হয়। আচ্ছা, অতএব dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু ddx অফ x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ফার্স্টে কিচ্ছু করলাম না, জাস্ট কি করলাম, সূত্রগুলোকে লিখে ফেললাম। তো দেখো এখানে প্রথমে আমরা অ্যাপ্লাই করব u বাই v সূত্র। তো তোমরা যে সকল বন্ধুরা আজকে প্রথম এই 9.4 এর ক্লাসে আমাদের সাথে অ্যাড করলা, তোমাদের জন্য এই সূত্রটাকে আমি আরেকবার একটু লিখে দিচ্ছি, এবং লেখার পরে আমরা সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা তো দেখো সূত্রটা আসলে এই রকম অনেকটা, আমি একটু এখানে লিখি যে ddx অফ u বাই v, নিচে হচ্ছে v স্কয়ার, উপরে v স্থির, ddx অফ u মাইনাস u স্থির ddx অফ v। খেয়াল করো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এখানে যে সূত্রটা আমরা আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছি। খেয়াল করো, আমি একটু আবারও বলি তোমাদেরকে, এই পার্টটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে একবার দেখে আসছি, বাট তোমাদের জন্য এই সেম জিনিসটা আরেকবার বলতেছি। দেখো ddx অফ u বাই v, নিচে হচ্ছে v স্কয়ার, অর্থাৎ উপরটাকে কি বলে, কোন একটা ভগ্নাংশ থাকলে উপরে কি থাকে, উপরে থাকে লব, নিচে থাকে হচ্ছে হর। একটা ইন্টারেস্টিং কথা বলি, ছোটবেলায় আমি কখনোই ভগ্নাংশের লব আর হর সম্পর্কে বুঝতে পারতাম না। তখন আমার মা আমাকে একটা খুবই ইন্টারেস্টিং লাইন বলে পড়াতেন। সে জিনিসটা ছিল এরকম, দুধের দুধের হর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে। যেমন দেখো এখানে ভিটা হচ্ছে এখানে হর, আর ইউ হচ্ছে এখানে লব। তো মনে রাখতে পারো কিন্তু এভাবে, খেয়াল করো, নিচে হচ্ছে ভি স্কয়ার, উপরে কি যাবে, ভি স্থির ddx অফ ইউ মাইনাস ইউ স্থির ddx অফ ভি। তো ওই অঙ্কের এই অঙ্কের মতো করে যদি আমরা এটাকে ভাবি, এখানে কিন্তু দেখো 1 প্লাস cos x, এটা হচ্ছে এখানে ভি, আর উপরে x sin x টা কিন্তু এখানে ইউ। ওকে বন্ধুরা, খেয়াল করো এখানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমি একটু বলি তোমাকে। এখানে খেয়াল করো, নিচে দাঁড়াবে হচ্ছে, আমরা যদি সেম জিনিস অ্যাপ্লাই করি 1 প্লাস cos x এটার হোল স্কয়ার, উপরে কি দাঁড়াবে, ভি স্থির। তাহলে ভি কে এখানে বলো, ভি হচ্ছে 1 প্লাস cos x, এটাকে আমরা স্থির রাখবো, এবং এরপর কি লিখবো বলো, ddx অফ
এক্স সাইন এক্স মাইনাস এখানে এক্স সাইন এক্স স্থির ddx অফ আমরা লিখবো 1 প্লাস cos x। ওকে, তো বন্ধুরা খেয়াল করো সূত্রটা কিন্তু অনেকটা আমরা এইরকম ভাবে লিখবো। কিভাবে বলো? u বাই ভি সূত্র। খেয়াল করো নিচে হচ্ছে ভি স্কোয়ার, উপরে ভি স্থির ddx অফ ইউ মাইনাস ইউ স্থির ddx অফ ভি। আমি আশা রাখি সব বন্ধুরা আমাদের অঙ্কটা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করাটা বুঝতে পারতেছো, এবং না বুঝতে পারলে কাইন্ডলি আমাদের প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নিয়ে আসবা, ঠিক আছে? যেটা কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, এবং তোমরা জাস্ট একটু খুঁজে নিলেই পারবা। কি করবা? www.10minuteschool.com এ গিয়ে ওখানে রিসোর্সে ক্লিক করবা, দেন লাইভ ক্লাসে গিয়ে ম্যাথ দেখবা। এখানে অনেকগুলো টপিকস আছে, তুমি তোমার পছন্দ অনুসারে যেই ক্লাসটা তোমার দরকার সেটা কিন্তু অবশ্যই এবং ইজিলি খুঁজে নিতে পারো। ওকে, আচ্ছা, তো দেখো এখানে এখানে এরপরের পার্টে আসলে কি হবে খেয়াল করো। এখানে 1 প্লাস cos x এটার হচ্ছে হোল স্কয়ার। দেখো এখানে 1 প্লাস cos x এটা কিন্তু স্থির। ওকে, এবং দেখো x sin x, x sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় তোমাদেরকে একটু বলি। এখানে এটার জন্য আমরা অ্যাপ্লাই করি এই সূত্রটা, ইউভি সূত্র। রাশেদ নামের এক বন্ধু কিন্তু কমেন্টে লিখছিলা ইউভি সূত্রের একটা অ্যাপ্লিকেশন দেখাও। বন্ধু তোমার জন্য আমরা এখানে ইউভি সূত্রের অ্যাপ্লিকেশনটা কিন্তু দেখাচ্ছি আরেকবার। খেয়াল করো ইউভি সূত্রের অ্যাপ্লিকেশন হচ্ছে ইউ স্থির ddx অফ কি বলো ভি প্লাস ভি স্থির ddx অফ ইউ। খেয়াল করো এইভাবে কিন্তু জিনিসটা আসে, ইউ স্থির ddx অফ ভি, ভি স্থির ddx অফ ইউ। অঙ্কটা কিন্তু মোটেও কঠিন না। খেয়াল করো একটু এখানে ইউ স্থির ddx অফ ভি, ভি স্থির ddx অফ ইউ। তো বন্ধু দেখো এখানে আমি জিনিসটাকে একবারে করে ফেলার চেষ্টা করতেছি, একটু বুঝাই তোমাকে। x sin x, খেয়াল করো ভাইয়া, যদি এখানে ddx অফ x sin x থাকে তাহলে আমরা আসলে কিভাবে লিখতাম? x স্থির ddx অফ sin x প্লাস sin x স্থির ddx অফ x। জিনিসটা কিন্তু এরকম। দেখো এখানে এটা এখানে দুইটা টার্ম ইউভি, এখানেও দুইটা টার্ম x আর কি বলো sin x। তাহলে খেয়াল করো x স্থির, sin x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে cos x, আবার sin x স্থির x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 1। তাহলে x cos x প্লাস sin x, এটাই কিন্তু আমার x sin x কে ডিফারেন্সিয়েট করলে এই অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে জিনিসটাকে লিখে ফেলতে পারি। কিভাবে বলো? x sin x কে করলে কত পাওয়া যায় বলো? x cos x প্লাস হচ্ছে sin x। ওকে, লিখে ফেললাম। এবার দেখো, এবার খেয়াল করো, এবার হচ্ছে এই পাশে মাইনাস x sin x। এবার দেখো 1 কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো? 0 আসবে। আর cos x কে করলে তখন আসবে মাইনাস sin x। দেখো বন্ধুরা এই কিন্তু টোটাল ম্যাথটা আমরা কি করলাম আবার একটু বলতেছি তোমাদের জন্য। আমরা এখানে u বাই v এর সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে বন্ধু, একটু ভালো করে দেখো, u বাই v এর সূত্র, উপরে u নিচে হচ্ছে v। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা ছিল। u বাই v সূত্র অ্যাপ্লাই করলাম, যেটা এই সূত্রের সাহায্যে করা। কোনটা বলো? এই সূত্রটা। সেটা কি? u বাই v যখন অ্যাপ্লাই করি সূত্র হচ্ছে নিচে আসবে ভি স্কয়ার, উপরে ভি স্থির ddx অফ ইউ মাইনাস ইউ স্থির ddx অফ ভি। এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দেখো উপরে একটা ইউ, উপরে একটা ইউ, নিচেরটা হচ্ছে ভি। দেখো নিচে হচ্ছে ভি স্কয়ার, এই যে ভি এর স্কয়ার, উপরে ভি স্থির ddx অফ ইউ। তো দেখো উপরে ভি স্থির ddx অফ ইউ মাইনাস ইউ স্থির ddx অফ ভি, ইউ স্থির ddx অফ ভি। এবং খেয়াল করো পরের লাইনে এই যে এখানে x sin x, এই টার্মে কিন্তু ইউভি সূত্র অ্যাপ্লাই করা লাগে, ইউ স্থির ddx অফ ভি, ভি স্থির ddx অফ ইউ। এবং খেয়াল করো আমরা কিন্তু ফাইনালি আমাদের অ্যানসারটা পেয়ে গেছি, এবং এমন কিন্তু কোনো কঠিন ম্যাথ এখানে আদৌ ছিল না। পুরোটা ম্যাথে কিন্তু একটা সহজ ম্যাথ ছিল। তো আশা রাখি এরপর তোমরা বাকি যে ক্যালকুলেশনটা আছে এখানে, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয় এবং কিছু গুণ টুন করতে হবে, সেই অ্যানসারটা সেই কাজটুকু নিজেরা বাসায় খাতায় করে নিতে পারবা। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করব। তো আমি তোমাদের জন্য আর দেরি না করে পরের ম্যাথটাতে চলে যাই। ওকে, আচ্ছা যাক। তো দেখো আমাদের নেক্সট যে ম্যাথ আমরা করব তার আগে তোমাদেরকে ছোট্ট একটা ম্যাথ একটু দিয়ে নেই। তোমরা আমাকে একটু লিখে জানাও যে 1 ডিগ্রিতে কত রেডিয়ান। আমরা কিন্তু এই ম্যাথটা লাস্ট ক্লাসে করছিলাম।
যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান। ওকে, তোমরা যে সকল বন্ধুরা এই জিনিসটা জানো যে 1 ডিগ্রিতে কত রেডিয়ান, তোমরা কিন্তু দেরি না করে কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? দেখি কয়জন বন্ধুর মনে আছে। লাস্ট ক্লাসে আমরা রিলেটেড একটা পড়াশোনা করছিলাম যে 1 ডিগ্রিতে কত রেডিয়ান। ওকে, তোমরা একটু কাইন্ডলি লিখে জানাও কমেন্ট সেকশনে ডিগ্রি আর রেডিয়ান। আচ্ছা, তো দেখো ডিগ্রি রেডিয়ান, দেখো ডিগ্রি রেডিয়ান সম্পর্কে তোমাদের কমেন্টগুলো আমি এখনই পড়বো। কাইন্ডলি যে সকল বন্ধুরা পার্টটা জানো একটু লিখে জানাও। আচ্ছা, ওকে, দেখি কয়জন বন্ধু এখানে আছো। হ্যাঁ হ্যাঁ, পাই বাই 180, অনেক বন্ধু লিখে ফেলছে অলরেডি। নাইমা হামিদ, জোয়া, জোয়া থ্যাংক ইউ জোয়া আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আদিবা, হুমাইয়া আদিবা, পাই বাই 180। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে পাই বাই 180, পাই বাই সুমাইয়া সিদ্দিকা, আল আনাস, রকিবুল ইসলাম, ইনা, এরপর হচ্ছে মিনহাজ হোসেন, এরপর হচ্ছে সিমরান। অনেক বন্ধু শুদ্ধ অ্যান্সার দিচ্ছে। অ্যান্সার আসলে কোনটা বলো? পাই বাই 180, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 ডিগ্রি আসলে কত রেডিয়ান বলো? 1 ডিগ্রিতে আসলে পাই বাই 180 রেডিয়ান। ওকে, তো দেখো আমরা এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে এই চ্যাপ্টারে বা এই আমাদের আজকে প্রথম ভাগের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? বইয়ের একটা ম্যাথ এবং যেটা পরীক্ষায় অনেক বেশি আসে, ঠিক আছে? তো তোমরা সবাই খাতা কলম নিয়ে কিন্তু ম্যাথটাকে টুকে নিতে পারো। ওকে, দেখো ম্যাথটা হচ্ছে 2x ডিগ্রি ইন্টু cos 3x ডিগ্রি। ওকে, 2x ডিগ্রি ইন্টু cos 3x ডিগ্রি। তো আমাদের প্রথম কাজটা আসলে কি? আমাদের প্রথম কাজটা আসলে হচ্ছে এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করা। ওকে, তো দেখো আমরা অঙ্কটাকে কিভাবে করি। যে ধরি y ইকুয়াল টু 2x ডিগ্রি ইন্টু cos 3x ডিগ্রি। তাহলে আমরা কি জানি? মাত্র তোমরা বন্ধুরা সবাই কমেন্টে লিখছো 1 ডিগ্রিতে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2x ইন্টু পাই ডিভাইডেড বাই 180 আর cos 3x ইন্টু পাই ডিভাইডেড বাই 180। ওকে, তো গুণ করলে এখানে দাঁড়াবে পাই এক্স বাই 90, এখানে দাঁড়াবে cos পাই এক্স ডিভাইডেড বাই 60। দেখো গুণ করলে এখানে দাঁড়াবে কি বলো? এখানে দাঁড়াবে, কারণ কি কেন গুণ করলাম আমরা, তোমরা আমাকে বলছো যে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। দেখো 1 ডিগ্রিতে হচ্ছে পাই বাই কত বলো? 180 রেডিয়ান। তো খেয়াল করো পাই বাই 180 রেডিয়ানে যদি 1 ডিগ্রি হয় তাহলে 2x ডিগ্রি হবে 2x ইন্টু পাই বাই 180, 3x ডিগ্রি হবে 3x ইন্টু পাই বাই কি বলো? 180। আচ্ছা, এবার খেয়াল করো এই পার্টটা এখানে আমার দেয়া আছে। বন্ধুরা এই অঙ্কটা করার জন্য কয়েকটা সূত্র অ্যাপ্লাই করা লাগে, যেটা একটা কিন্তু অলরেডি আমরা অ্যাপ্লাই করে ফেলছি। কোনটা বলো? 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180। এবং যখনই কোনো একটা অঙ্ক আমাদের ডিগ্রিতে দেয়া থাকবে ডিফারেন্সিয়েট করার জন্য অথবা সামনে নেক্সট এর ক্লাসটা ইন্টিগ্রেশন করার জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা ডিগ্রির পার্টটাকে রেডিয়ানে কনভার্ট করব। অলওয়েজ ডিগ্রির পার্টটাকে রেডিয়ানে কনভার্ট করব। ওকে, তো দেখো এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? এটা ইউ, এই পুরো পার্টটা হচ্ছে ভি। তো খেয়াল করো বন্ধু যে অতএব ddx অফ, ডিরেক্ট লিখে ফেলি, dy বাই dx ইকুয়াল টু ddx অফ পাই এক্স বাই 90 cos পাই এক্স বাই 60। ওকে, তো বন্ধুরা খেয়াল করো পাই এক্স বাই 90 পাই এক্স বাই 60 কি করব? এখানে পাই এক্স বাই 90 স্থির ddx অফ cos পাই এক্স বাই 60। বন্ধুরা আমরা কিন্তু এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? কোন সূত্রটা বলো? ইউভি সূত্র। খেয়াল করো ddx এখানে এটা ইউ, প্রথম পার্টটা ইউ এবং আমাদের যে দ্বিতীয় পার্টটা আছে সেটা হচ্ছে এখানে ভি। তাহলে ইউভি সূত্র অ্যাপ্লাই করলে কি হয় বলো? ফার্স্ট হচ্ছে ইউ স্থির, ভি কে ডিফারেন্সিয়েট করতেছি, প্লাস কি বলো? ভি স্থির cos পাই এক্স ডিভাইডেড বাই 60 স্থির। আমরা কাকে ডিফারেন্সিয়েট করব বলো? পাই এক্স ডিভাইডেড বাই 90 কে। দেখো
টোটাল পার্টটা কিন্তু আসলে ইউবি সূত্রের আরেকটা ইমপ্লিকেশন, ঠিক আছে? ইউবি সূত্রটা জাস্ট আমরা এখানে ইমপ্লাই করে এই অঙ্কটা কিন্তু ইজিলি করে ফেলতে পারি। দেখো কিভাবে, ইউ আর এটা হচ্ছে ভি, ইউ স্থির ভি কে ডিফারেন্সিয়েট, আবার কি বলো এখানে ভি স্থির ইউ কে ডিফারেন্সিয়েট, ওকে, ভি স্থির ইউ কে ডিফারেন্সিয়েট। তো দেখো এখানে কি দাঁড়ায়, পাই এক্স ডিভাইডেড বাই 90। বন্ধুরা কস এক্স, কস এক্স এর সূত্র আমরা কি জানি, কস এক্স এর সূত্র কিন্তু হচ্ছে মাইনাস সাইন এক্স, ওকে। তো দেখো কস পাই এক্স বাই 60, তাহলে কস এক্স কে করলে এখানে দাঁড়ায় মাইনাস সাইন পাই এক্স ডিভাইডেড বাই 60, ওকে। এবং আরেকটা জিনিস তোমার জন্য একটু কিন্তু মনে রাখা লাগবে, আমরা মেইন সূত্রটা কি কস এক্স এর জানি না, এখানে দেখো কস এক্স এর জায়গাতে কস পাই এক্স বাই 60 আছে। তার মানে কি আমাদের ওই যে বোর্ডের শুরুতে যে সূত্রটা লেখা ছিল, যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তার মানে কি এখানে এই পাই এক্স বাই 60 জায়গাতে এক্স এর জায়গাতে আছে পাই এক্স বাই 60, তার মানে এর সাথে আমার লিখে রাখা লাগবে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে পাই এক্স বাই 60, ওকে। এই পাশে খেয়াল করো কস পাই এক্স বাই 60 এটা স্থির, এবং খেয়াল করো পাই এক্স বাই 90, পাই এক্স বাই 90 কে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো, পাই এক্স বাই 90 কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় হচ্ছে পাই বাই 90, কত দাঁড়ায় বলো, পাই ডিভাইডেড বাই 90, ওকে। আমরা আশা রাখি কোনো বন্ধু বুঝতে সমস্যা হচ্ছে না, কারণ কি ক্লাসটা শেষে বা এই অঙ্কটা করার শেষে আমি ম্যাথটা কিন্তু আরেকবার তোমাদের জন্য বলবো, একটু খেয়াল করো এখন। তাহলে এখানে হচ্ছে পাই এক্স বাই 90, এখানে মাইনাস সাইন পাই এক্স বাই 60, এটাকে ডিফারেন্সিয়েট করলে আবার আসবে পাই বাই 60, এখানে পাই বাই 90 ইন্টু কস এখানে আসবে পাই এক্স ডিভাইডেড বাই 60। তো আমরা দেখো এখানেও পাই বাই 90 আছে, এখানেও পাই বাই 90 আছে, এটাকে কমন নিয়ে ফেলি, পাই বাই 90 এটাকে যদি কমন নেই এখানে দাঁড়াবে কস পাই এক্স বাই 60 মাইনাস পাই বাই 90 কমন নিলে এখানে দাঁড়াবে পাই এক্স বাই 60 সাইন পাই এক্স ডিভাইডেড বাই 60। দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা, এবং আশা রাখি কোনো বন্ধুরই বুঝতে কিন্তু সমস্যা হচ্ছে না। আবার একবার ম্যাথটা দেখো, টোটাল ম্যাথটা তোমাদের জন্য আমি আরেকবার বলতেছি, ওকে। আচ্ছা আচ্ছা খেয়াল করো এখানে 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, ওকে, 2x ডিগ্রি ইন্টু cos কত বলো 3x ডিগ্রি। একটু দেখো ম্যাথটা, 2x ডিগ্রি আমরা কি জানি যে 1 ডিগ্রিতে করলে পাই বাই 180, ওকে। তাহলে 2x ডিগ্রিকে করলে কত হবে 2x ইন্টু পাই বাই 180, 3x ডিগ্রিকে করলে 3x ইন্টু পাই বাই 180, সিম্পল কিছু কাটাকাটি করলে আমাদের ফাইনাল টার্মটা আসে কিরকম বলো, পাই এক্স বাই 90 ইন্টু cos পাই এক্স বাই কি বলো 60 ইউভি, ওকে। ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে, এবং দেখো ইউভি সূত্রটা কিন্তু আমরা যেটা অ্যাপ্লাই করলাম সেটা কিরকম বলো, এই রকম। ইউভি অ্যাপ্লাই করলে কি দাঁড়ায়, ইউ স্থির gdx অফ ভি, ভি স্থির gdx অফ ইউ, এই সূত্রটা কিন্তু আমাদের যেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, ওকে। আচ্ছা এবার দেখো এখানে ইউভি অ্যাপ্লাই করলে ইউ স্থির gdx অফ ভি, এটা হচ্ছে ভি, ভি স্থির gdx অফ ইউ। তো দেখো পাই এক্স বাই 90 কিন্তু স্থির ছিল, cos x, cos x তে করলে সূত্র কি দাঁড়াবে মাইনাস সাইন এক্স, ওকে, cos x তে করলে মাইনাস সাইন এক্স, ওকে। আচ্ছা এবার আবার দেখো cos x এটা স্থির ছিল, পাই এক্স বাই 90 এটাকে করলে দাঁড়াবে হচ্ছে পাই বাই 90, ওকে ওকে। আচ্ছা খেয়াল করো এখানে এই ছিল আমাদের হচ্ছে ফাইনাল পার্টটা, এবং এখানে যেহেতু দেখো আমরা ডিফারেন্সিয়েট করতেছিলাম কাকে, cos x কে, cos x কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। এখানে x এর জায়গায় পাই এক্স বাই 60 ছিল, ওইটাকে কিন্তু এখানে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগছে, কারণ কি ওই যে ওই সূত্র, অন্য কেউ থাকলে আবার ডিফারেন্সিয়েট, ওকে। আচ্ছা যাই, তো আমরা পরে চলে যাচ্ছি বন্ধুরা। দেখো এই ম্যাথটা কিন্তু অন্যান্য সকল পরীক্ষার জন্য, তোমাদের যতগুলো পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করতে পারবা, কলেজে পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সবগুলোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আশা রাখি টোটাল ম্যাথটা তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করবা, ওকে। আচ্ছা তো দেখো আমরা আমাদের পরের যে ম্যাথটা আজকে আমাদের সেটাতে মধ্যে চলে যাই।
এবং পরের ম্যাথটা একটু দেখে নাও। পরের ম্যাথটা কঠিন কোনো ম্যাথ না, বাট সেই ম্যাথে আমরা কয়েকটা জিনিস মাল্টিপল টাইমস অ্যাপ্লাই করব। অর্থাৎ ইউভি সূত্রটা বেশ কয়েকবার, ইউভি বা এই যে যাকে ডিফারেন্সিয়েট, সে যদি তার জায়গায় যদি অন্য কেউ থাকে তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই জিনিসটা আমরা বেশ কয়েকবার অ্যাপ্লাই করতে চাবো। ওকে, আচ্ছা, তো দেখি এখন আমরা যে অঙ্কটা আসলে করতে চাচ্ছি আমাদের ক্লাসে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার লন সেক এক্স। দেখো এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সাইন স্কোয়ার লন সেক এক্স। ওকে বন্ধুরা, খেয়াল করো, বেশ বড় একটা টার্ম, সাইন স্কোয়ার লন সেক এক্স। আচ্ছা, তো দেখো অঙ্কটা অ্যাপ্লাই যখন আমরা করব, এই অঙ্কটা দেখি তোমরা দেখবা যে ইউভি আমরা যে পার্টটা এখানে করলাম, যে যাকে ডিফারেন্সিয়েট করতেছি সে যদি কি হয় বলো, অন্য কেউ থাকে তার জায়গাতে, যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি, তাহলে কিন্তু মাল্টিপল টাইমস আমাকে সেই কাজটা করতে হইতে পারে। একটু দেখো, কথা না বলে অঙ্কটা করলে জিনিসটা আর সহজে হয়তো তোমাদেরকে বোঝানো যাবে। একটু গুরুত্ব দাও, তোমাদের 110% কনসেন্ট্রেশন চাচ্ছি, একটু দেখো। আচ্ছা, সাইন স্কোয়ার লন সেক এক্স। ওকে, আচ্ছা খেয়াল করো যে ধরি y ইকুয়াল টু সাইন স্কোয়ার লন সেক এক্স। ওকে, সাইন স্কোয়ার লন সেক এক্স। আচ্ছা, এবার দেখো অতএব dy by dx equal to gdx of sin ln sec x এটার হোল স্কোয়ার। বন্ধুরা সাইন স্কোয়ার এক্স, দেখো ছোটবেলায় সমস্যাটা না আমার নিজেরও হতো, ঠিক আছে, যে সাইন এক্স এর হোল স্কোয়ার, এটা সমান সমান আমি কি লিখতাম জানো, আমি লিখতাম সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। সাইন এক্স এর হোল স্কোয়ার সমান সমান আমি এই জিনিসটা লিখতাম সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, কিন্তু মনে রাখো এটা কিন্তু ভুল। সাইন স্কোয়ার এক্স মানে কি আসলে বলো, সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স এর হোল স্কোয়ার মানে আসলে কি সাইন স্কোয়ার এক্স। ওকে, খেয়াল রাখো জিনিসটা যেন ভুল না হয়। তাহলে এই অঙ্কে সাইন স্কোয়ার পুরো পার্টটা হচ্ছে এখানে এক্স, তাহলে আমি এটা কি লিখতে পারি, সাইন এক্স এর হোল স্কোয়ার, সাইন এক্স এর হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা এখানে লিখতে পারি কোনটা অনুসারে, এই সূত্র অনুসারে। আচ্ছা, তো বন্ধুরা একটু দেখো সাইন এক্স এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, প্রথমে এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি বলো আমাকে, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়। একটু দেখো এখানে অ্যাপ্লাই করলে পাওয়ার হচ্ছে টু, টু সামনে আসছে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তো পাওয়ার থেকে এখানে লন সেক এক্স, এই টু থেকে এক বিয়োগ হবে, টু মাইনাস ওয়ান। ওকে, কিন্তু এটা কি এক্স, আমি কোন সূত্র অ্যাপ্লাই করলাম এখানে, এক্স টু দি পাওয়ার এন, এটা তো এক্স না, সাইন এক্স। তাহলে ওকে আর একবার ডিফারেন্সিয়েট করা লাগবে, সাইন লন সেক এক্স। ওকে, আচ্ছা ওকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব। তো খেয়াল করো এখানে কি দাঁড়াবে বলো আমাকে, টু সাইন লন সেক এক্স, ঠিক আছে, এবং খেয়াল করো সাইন এক্স, সাইন এক্স এর কোন সূত্র করলে কি হয় বলো, সাইন এক্স এর সূত্র হচ্ছে cos x। ওকে, আচ্ছা, তো ddx অফ সাইন, এই পুরো পার্টটা হচ্ছে এখানে x, তাহলে সাইন এক্স কে করলে সূত্র করলে কি হবে বলো, এখানে cos, পুরো পার্টটা cos x। ওকে, cos ln sec x। ওকে, সাইন এক্স এর সূত্র হচ্ছে cos x। এবার দেখো এখানে সাইন এক্স এর জায়গাতে আছে ln sec x, তার মানে কি লিখবো আমরা, এর সাথে আরেকবার ln sec x। ওকে বন্ধুরা, তোমাদের জন্য একটা কথা খেয়াল করো, এখানে এটা হচ্ছে সাইন এক্স, এই পার্টটা হচ্ছে cos x, সাথে একটা কি আছে, টু আছে, তো এটাকে কিন্তু আমরা লিখতে পারি সাইন টু এক্স, সাইন টু এক্স। কোত্থেকে লিখি আমরা বলো, কারণ কি ত্রিকোণমিতির একটা সূত্র কিন্তু আছে টু সাইন এক্স কস এক্স, টু সাইন এক্স কস এক্স এর সূত্র হচ্ছে সাইন টু এক্স। ওকে, টু সাইন এক্স কস এক্স সূত্র কি বলো, সাইন টু এক্স। ওকে, আচ্ছা লিখে ফেললাম। এরপর লন সেক এক্স, লন এক্স এর সূত্র কি বলো, লন এক্স এর সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে লন সেক এক্স টা করলে আসবে ওয়ান বাই সেক এক্স। কিন্তু খেয়াল করো এখানে লন এক্স এর জায়গাতে কি আছে, সেক এক্স আছে, তো দেখো এর সাথে আমরা আরেকবার লিখে ফেলবো
sec x। ওকে, অঙ্কটা একটু বড়, তোমরা একটু ধৈর্য ধরো, খেয়াল করো এখানে sin 2x লিখে ফেললাম ln sec x। এখানে খেয়াল করো 1/sec x তো আগে থেকেই ছিল, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায় বলো, sec x tan x। দেখো তাহলে এখানে লিখবো sec x tan x, এবং খেয়াল করো এখানে একটা sec উপরে একটা sec, কিন্তু এখানে কাটাকাটি চলে যাবে, থাকবে কি একটা জাস্ট tan x। তো ফাইনাল অ্যান্সার আসবে আমাদের tan x ইনটু sin 2, ওকে, sin 2 sin ln sec x। খেয়াল করো বন্ধুরা, এই ছিল আমাদের টোটাল ম্যাথটা। তোমাদেরকে ফার্স্ট টু লাস্ট টোটাল ম্যাথটা আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করতেছি। একটু দেখো এখানে sin স্কয়ার, এই পুরো পার্টটা হচ্ছে এখানে x। দেখো sin স্কয়ার x এর সূত্র কিন্তু sin x এর হোল স্কয়ার, ওকে, sin x এর হোল স্কয়ার। তো দেখো y ইকুয়াল টু sin স্কয়ার x, আমি কি লিখলাম dy বাই dx ইকুয়াল টু sin, এই পুরো পার্টটা হচ্ছে x, এটার হোল স্কয়ার, ওকে, ঠিক আছে। এবার দেখো আমাদের ফার্স্ট সূত্র যেটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা কোনটা বলো, প্রথম লাইনের সূত্রটা অ্যাপ্লাই করলাম হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র। x টু দি পাওয়ার n এর সূত্র কি বলো, বলো n এর সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এই স্কয়ার কে করলে কি হবে বলো, x এর স্কয়ার, x স্কয়ার কে করলে হবে 2 সামনে আসবে 2, এই পুরো পার্টটা পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, ওকে, এটা ছিল প্রথম পার্ট। কিন্তু দেখো এটা তো x না, এই পুরো পার্টটাই কি, এই পুরোটা হচ্ছে x। এবার এই x কে পুরো পার্টকে আমার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তো দেখো 2x লিখলাম sin x, sin x এ করলে সূত্র কি বলো, cos x, ওকে। পরে দেখো এটা তো x না, ln sec x, ln sec x কে আবার ডিফারেন্সিয়েট করলে আসে 1/sec x, ওকে। দেন এটাও তো x না, sec x, sec x কে আবার কি করা লাগবে, ডিফারেন্সিয়েট করা লাগবে। এটাকে করলে আসবে sec x ডিফারেন্সিয়েট করলে কত আসে, sec x tan x। তাহলে sec sec কাটাকাটি চলে গেলে থাকবে শুধু tan x, আর মাঝখান দিয়ে 2 sin x 2 sin x cos x। এটাকে একবারে কি লেখা যায় বলো, 2 sin x cos x, এটা হচ্ছে sin 2x, ওকে। তো এইটা ছিল আমাদের টোটাল ম্যাথটা, বেশ ক্রিটিক্যাল একটা ম্যাথ। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখবা, ওকে। আচ্ছা খেয়াল করো, যদি কোথাও প্রবলেম থাকে একটু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখবা। আর আরেকটা কথা ভাইয়া, সেটা হচ্ছে আমাদের এখনের যে ক্লাসটা অর্থাৎ 7টার যে ক্লাসটা, এখানে কিন্তু আমরা 9.4 এর ডিফারেন্সিয়েশনের প্রথম ভাগটা দেখলাম। এটার আরো 2টা ভাগ আছে, যেটা আমাদের নেক্সট উইকে সোমবার এবং এর পরবর্তী উইকে সোমবারে ইনশাআল্লাহ 7টার ক্লাসে হবে। এবং আমাদের আজকে কিন্তু 9টা আরেকটা ক্লাস আছে, সেটা কিসের উপর, ইন্টিগ্রেশনের 10.2 এর উপর। আশা রাখি সব বন্ধু যারা আমাদের ফার্স্ট ক্লাসটা করলা তারা আমাদের টোটালি সবাই তোমরা তোমাদের সবার ফ্রেন্ডকে নিয়ে একসাথে আমাদের সেকেন্ড ক্লাসটাও করবা। এবং খেয়াল রাখো ওখানে কিন্তু আমরা প্রিভিয়াস দিনের কিছু অঙ্ক একটু রিভিউ করে আমরা টোটাল 10.2টা ইনশাআল্লাহ আজকেই শেষ করে ফেলার চেষ্টা করব। তো সেই পর্যন্ত 9টার সময় সবার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর এই ম্যাথগুলা আরেকবার রিভিউ করার চেষ্টা করো। কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট সেকশনে লিখো, ইনশাআল্লাহ আমরা তোমার কাছে রিচ করার যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকো, 10 মিনিটস স্কুলের সাথে থাকো। ধন্যবাদ।